আমরা কিন্তু এখন বাঙারাট আছি, বাঙারাট যুবদলের ভোট মহাব্বয় কিন্তু রয়েছে। খুবই ভয়াবহ অবস্থা। মানুষ কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের বন্যাগুলো অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে। সব মানুষকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে কিন্তু তাদেরকে নিয়ে আসতেছে। এখানে মানুষ আপনারা যারা আপনারা কি আছেন, আপনারা এই কাজে একটু উদ্ধার কাজে একটু সহযোগিতা করতে চলে আসুন একামধুতে, একামধু এবং কি ভাঙারাট এবং একামধু এই সাইডটিতে কিন্তু ব্যাপক বন্যা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু ব্যাপক কষ্টের মধ্যে কিন্তু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ কঠিন একটি অবস্থার মধ্যে রয়েছে। আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষ যারা অসুস্থ মানুষ রয়েছে তারা আসলে কিভাবে যে আসবে, তারা কিভাবে আসবে এই ক্ষেত্রে কিন্তু মানুষকে আসলে সহযোগিতা করা প্রয়োজন। ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং বৃদ্ধ মানুষ যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু এখানে এই যে উদ্ধার কাজে কিন্তু আসলে মানুষ সহযোগিতা করছে। প্রচুর মানুষ কিন্তু তারা বসতবাড়ি ছেড়েছে। ছোট ভাই, আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এই মানুষগুলোকে উদ্ধার কাজে? ভাই আমরা উপস্থিত সময়ে যে যা পারছি আমরা ভলেন্টিয়ার নিয়োগ করছি এবং আমরা নিজে স্বেচ্ছাসেবী হিসাবে মানুষের জেলায় বাদর দিকে যে ভয়াবহ অবস্থায় আটকাইছে তারা আমরা উদ্ধার কাজে সহায়তা করতাম। আপনাদের যারা নেতাকর্মী আছে বা কর্মীদের সবাইকে কি আহ্বান করছেন কিনা এই কাজে? অবশ্যই আমরা নেতাকর্মী যে যেখানে আছে সবাই এই বন্যার্থ মানুষের এই প্রাকৃতিক দুর্যোগ থেকে যাতে উদ্ধার করে সবাইকে সাহায্য করতে হবে। শুধু নেতাকর্মী না, যে যেখানে আছে সবাইকে আহ্বান করছে এই যে মানুষগুলোকে উদ্ধার করার জন্য। ইউসুফ ভাই, মানুষ খুব বিপদে আছে, বলেন। ইউসুফ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাঙ্গারার দরিয়া রাজনগরের প্রায় 70% লোক পানিবন্দী। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীদেরকে বলছি অসহায় বন্যার্থ মানুষের পাশে আসে দাঁড়ানোর জন্য। আমরা নিজেও এসে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওই যে বাচ্চাগুলো নিয়ে আসেন, দেখছেন যে বাচ্চাগুলো কিন্তু তারা ছোট ছোট বাচ্চা। এখানে মানুষ যে এরকম একটা পরিস্থিতির শিকার হবে এটা কিন্তু মানুষ আসলে এটা চিন্তার বাহিরে আপনারা রয়েছে। দেখতে পাচ্ছেন যেখানে মুহূর্তের ভিতরে এটা এরকম যে পরিস্থিতি তৈরি হবে সেটা আমরা ঘন্টার ভিতরে সবকিছু ডুবাই দিয়েছি। পুরো একটি প্লাবিত হয়ে যাচ্ছে এবং মানুষের যে বসত বাড়িগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু ঘর থেকে বের হয়ে যে যেভাবে পাচ্ছে অনেক মানুষ কিন্তু তারা আশ্রয় কেন্দ্র এবং বিভিন্ন জায়গাতে নিরাপত্তা স্থানে কিন্তু তারা রওনা দিচ্ছে। আমরা আশা করব রাজনগর উপজেলা যারা আছেন আপনারা দয়া করে সবাই এদেরকে উদ্ধার কাজে দ্রুত চলে আসুন, কারণ এরা খুবই সমস্যার মধ্যে পড়েছে এবং এখানে দেখছেন যে প্রত্যেকেই তার বাড়িঘর থেকে কিন্তু আমি একটি অনুরোধ করব, রাজনগর যুবদল, ছাত্রদল, বিএনপির যত নেতাকর্মী আছে সবাই বন্যার্থ পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আপনারা যে যেখানে আছেন যা কিছু আছে তাই নিয়ে মানুষের পাশে এসে দাঁড়ান এবং জুয়েল ভাইকে ধন্যবাদ জানাই। জুয়েল ভাইয়ের টিভিটা সব সময় জনগণের পাশে আছে, ওনাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা আসলে আমি রাজনগরের সবার জন্য কাজ করছি অনেকগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে পারেন আপনারা মানুষ চলে আসেন। এখানে অনেক মানুষ কিন্তু বিপদের মুখোমুখি করেছে এবং তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাপড় চোপড় নিয়ে এবং 3-4 জন কিন্তু আচ্ছা, তোমরা তো বৈষম্য ছাত্র আন্দোলনের ছিলে, তোমাদের টিম কি এসেছে কিনা এই মাঠে? আমরা সকাল থেকে আমরা একটা টিম ছিলাম মাঠে। সকাল থেকে আমরা 5টার দিকে ওই দিক দিয়ে আমরা অনেক মানুষ উদ্ধার করছি, গরু ছাগল উদ্ধার করছি। তারপর যখন আমরা ওই দিক দিয়ে যাই, ওই দিক দিয়ে আসার পর যখন ওই দিক দিয়ে অবস্থা খারাপ, তখন আমরা ফুল টিম আমাদের প্রায় চলে আসছে। এখন সাধারণ মানুষ আসছে, এসে আমাদেরকে সহযোগিতা করছে। রাজনগর একামধু এবং ভাঙারাট আপনারা দেখছেন যে এখানে মহিলাগুলো একটু তারা কিন্তু
তারা কিন্তু এই উদ্ধার কাজে পানির স্রোত, পানির গতি কিন্তু যত সময় যাচ্ছে ততই নাহিদ, তোমরা সকাল থেকে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তারা কি ধরনের সহযোগিতা মানুষকে করতে পারতো? আমরা এই সকাল থেকে এখানে ভাঙ্গাহাট এসেছিলাম, তারপর আমরা গিয়েছিলাম যে আমিনাবাদ এলাকায়। সেখান থেকে শুরুর দিকে দেখছি যে পানি অনেক কম ছিল বাঁধের নিচে, তারপর হঠাৎ করে বাঁধের উপর দিয়ে পানি চলে যায় এবং দু একটি জায়গা বাঁধ ভেঙে যায়। তো এই বাঁধ ভাঙার পর আমাদের স্টুডেন্ট ইউনিটি ফোরামের অনেক সদস্যরা ছিল, তারা অনেক সাহায্য করেছে এবং অনেক মানুষকে আমরা উদ্ধার করতে পেরেছি। তো সে জায়গা থেকে আমরা উদ্ধার করার পরে আমরা দেখতেছি যে বাঁধটা অনেকটুকু সুরক্ষিত ছিল এই পাশের দিকে। তারপর আমরা যখন ভাঙ্গারহাট এই বাজারের সংলগ্ন এলাকাতে আসলাম, নৌকার প্রয়োজন, আমাদের দুটো নৌকার বিশেষভাবে প্রয়োজন। ভাঙ্গাহাট এবং আদিনাবাদ এবং টগরপুর আকুয়া গ্রামের দুইটা নৌকা খুবই বেশি প্রয়োজন। যদি কেউ পারেন সহযোগিতা করার লাগে একটু আপনারা যত দ্রুত সম্ভব যাতে এই নৌকাগুলো দিয়ে একটু সহযোগিতা করেন মানুষ। মানুষ কিন্তু আমরা সেনাবাহিনী ব্যতীত কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না মানুষদের। পানির অনেক সুর, কয়েকটি জায়গা দিয়ে পানি ভেঙে যাচ্ছে এবং আমরা সেনাবাহিনীর সাহায্য সহযোগিতা চাচ্ছি, প্রশাসনের সাহায্য সহযোগিতা চাচ্ছি। প্রশাসন ব্যতীত এই আমার কাগজপত্র তালুকদার যে তারা কিন্তু এই যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের যারা দায়িত্বটি ছিলেন মৌলভীবাজার, আমার ভাই তিনিও ছিলেন, তারা কিন্তু সবাই আসলে এই উদ্ধার অভিযানে উদ্ধার কাজে কিন্তু তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা এরকম যে একটি পরিস্থিতি হবে তা কিন্তু আমরা আগে কখনো চিন্তাও করিনি। আপনারা দেখুন এখানে একটি খাল রয়েছে, এই খালটি দিয়েই মূলত এই পানির যে প্রেশারটি এবং এই খালের মাধ্যমে ওদিকে বাঁধ ভেঙে যায়, তারপরে কিন্তু এইরকম একটি সিচুয়েশন তৈরি হয়। আমরা আচ্ছা এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের তারা কিন্তু ছোট ভাই এই ওদিকে কি যাবেন? যাবেন একটু ভাই আপনি ফায়ার সার্ভিস সেনাবাহিনী যারা আছে আমরা হেল্প করার লাগে। আপনারা বলেন আপনারা এই মুহূর্তে কি ধরনের এই মুহূর্তে ভাই আমরা যতজন প্রয়োজন হলে ভাই মানুষের আগে সবচেয়ে ফার্স্টলি মানুষের উদ্ধার করা ভাই। এখানে বহুত পুরুষ মহিলা ছোট বাচ্চা আছে, আমরা যা পারি উদ্ধার করছি, আরো কিছু রয়ে গেছে এটা আমরা চেষ্টা করবো আটকালে। আচ্ছা, তো এই মুহূর্তে সহযোগিতা দরকার ভাই, সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভাই। আমরা এখানে যারা এখানে আছেন সবাই এখানে চলে আসেন। রাজনগর উপজেলায় যত যুব সমাজ আছেন, যারা দেশে আছেন, আপনারা আপ্রাণ চেষ্টা করেন এই মানুষ। আমরা একটু আপনাদেরকে দেখাই আসলে ওইখানটাতে যেতে পারছি না, পানির যে স্রোত ছিল এই স্রোতে আসলে নিজেকে ব্যালেন্স। আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমরা রয়েছি এখন ভাঙ্গারহাট যে বাজারের যে রাস্তাটি, এই রাস্তাটিতে আছে। এখানে যে দাবিটা জানাচ্ছে অতি প্রয়োজনীয় নৌকার খুব প্রয়োজন। এখানে অনেক মানুষ কিন্তু আটকে আছে, ছোট বাচ্চারা আটকে আছে। তারা আপনারা যে এখান থেকে পারেন, ইতিমধ্যে একটি গাছ কিন্তু ভেঙে গেছে, একটা গাছ ভেঙে গেছে। গাছ করেছে এখানে, আপনারা দেখছেন গাছটি কিন্তু এই মাত্র কিন্তু গাছটি কিন্তু ভেঙে পড়ে গেছে। ঠিক আছে, পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই যে অনেক মানুষ আসলে আজকে কিন্তু এক ধরনের অসহায় হয়ে গেছে। এরকম একটা সিচুয়েশন যে মানুষের সামনে আসবে এটা কিন্তু মানুষ চিন্তা করেনি। আপনারা দেখছেন যারা, তবে একটি অনুরোধ করছে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করে দেন এবং মানুষকে সহযোগিতা করার জন্য রাজনগর উপজেলায় যারা আছেন দয়া করে ভাঙ্গারহাট এবং কি একামুদু এলাকাতে আপনাদের যারা টিম মেম্বার আছে, যারা বিভিন্ন টিমের মানুষ আছেন, আপনারা দয়া করে এখানে চলে আসুন। আমরা
আমরা আপনাদেরকে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। আসলে এটা কিন্তু ভাঙারাট আমি কইছি দেখি ভাই আনবো। নৌকা তো ওদিকে হাঁস মুরগি নিয়ে কিন্তু তারা এখানে সহযোগিতা করার মতো মানুষের অতি প্রয়োজন। আপনারা সবাই খুব দ্রুত এখানে দেখুন মুরগি সহ কিন্তু এগুলো উদ্ধার কাজে কিন্তু সহযোগিতা করতে হবে এখানে। ভাই মুরগি কি আরো রয়েছে, আছে আরো আছে কি মুরগি এখানে? মুরগি কি আরো আছে এখানে? মুরগি আরো আছে, মুরগি আনা ওর অসুবিধা নাই। ছোট ভাই আপনাকে আরেকবার একটু আমি বলি যে আপনি আপনার যারা বিএনপি টোটাল নেতাকর্মী যারা আছে সবাইকে একটু আপনি একটু আহ্বান করেন যে এই কাজটিতে আজকে যেন মানুষ। ভাই এখানে আহ্বান করার কিতা আছে, দেশের বর্তমান যে এলাকার যে অবস্থা আছে, আমার আহ্বান শুধু দলীয় নেতা কর্মী নাই, যে যেখানে আছে সব বাড়ি আইতে এবং উদ্ধার কাজে মানুষের সাহায্য করতে। কারণ ভিতরে এখনো অনেক শিশু বাচ্চা অসুস্থ রুগীরা আটকাইয়া আছে। আমরা উপস্থিত সময় জানিয়া যে যারা পারছি সব ভলেন্টিয়ার নিয়োগ করছি, আমরা নিজে আছি এবং সব এলাকাত আমরা যারা নেতা কর্মী আছে এখানে আছেন সকাল থেকে তো এখানে সকাল থেকে এখানে আছি। সকাল থেকে আসলে ওনারা মাঠে কিন্তু কাজ করছে যুব দলের যারা আছেন বা বিএনপি নেতৃবৃন্দ বা সকল মানুষই আসলে এটা এমন মানুষ উদ্ধার কাজে অভিযানে আসলে মানুষ নেমেছে। এখানে কোনো কিছু নাই, এক কথায় মানুষের জীবন বাঁচতে হবে, একটাই মানুষের জীবন বাঁচতে হবে। এখন আপনারা যে যেখান থেকে সহযোগিতা করতে পারেন এখানে অতি দ্রুত। হ্যাঁ এখানে আছি, এখানে পানির প্রেশারটা কিন্তু দেখতে পাচ্ছি যে পানির প্রেশারটা কিন্তু ফুলের সাথে কিন্তু পানির প্রেশারটা বাড়ছে। আপনারা দেখছেন দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। আসলে এরকম একটি সিচুয়েশন আমরা এইভাবে দেখবো, এটা কিন্তু আমরা এখন সামনে যাও এখানে মানুষকে বৈষম্য ছাত্র আন্দোলনের তারাও কিন্তু এখানে এসেছে। এখানে কিন্তু ছোটো বাচ্চা এবং মহিলা থেকে সবাইকে ছোটো বাচ্চা এবং সকল শ্রেণীর মানুষকে কিন্তু উদ্ধার কাজে কিন্তু এখানে তারা নেমে পড়েছে। এই যে অবস্থাটি বন্যা, লাখ মানুষ প্রায় লাখের মানুষের মতো সারা বন্যা কবলিত যেখানে হয়েছে, যেমন রাজনগরে আছে এবং সারা দেশে বেশ কয়েক জায়গাতে বন্যা হয়েছে, লাখ মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে বাংলাদেশে। তো সেই ধারাবাহিকতা কিন্তু দেখতে পাচ্ছেন রাজনগরে কিন্তু এই বন্যার একটি প্রভাব পড়েছে এবং মনু নদীর যে বাঁধ সেটা ভাঙার কারণেই আসলে এত পানি এই অঞ্চলটিতে এসেছে এবং ব্যাপক ক্ষতির মুখে কিন্তু মানুষ পড়ে গেছে। মানুষ তাদের জীবন রক্ষার্থে সব কিছু ত্যাগ করে কিন্তু মানুষ সর্বোচ্চভাবে চেষ্টা করছে এখানে আসার জন্য, একটু শুকনা জায়গাতে আসার জন্য। দিন করে দেখেন কষ্ট হচ্ছে মানুষেরা নিয়ে আসছে, খুবই কষ্টের মতো নিয়ে আসছে। আর দর্শক লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দেবেন। দেশ এবং প্রবাসে আপনাদের কাছে আমি একটি পোস্ট করেছি, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এদের এখন খাবারের প্রয়োজন, অতি দ্রুত কিন্তু তাদের খাবারের প্রয়োজন, সুষম খাবারের প্রয়োজন। এখানে মহিলা এবং কি ধরে ধরে আসবে ভাই? কেন রসিক ধরে ধরে আনার জন্য ধরে আনার জন্য
হয়েছে। এই রশির মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু উদ্ধার কাজে দেখছেন রশি ধরে ধরে কিন্তু মানুষ আসতে পারছে, সেই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে রশির মাধ্যমে। এখানে রেস্কিউ টিম যারা উপজেলাতে যারা সহযোগিতা যারা এসেছে তারা সবাই কিন্তু রশি দিয়ে কিন্তু মানুষ উদ্ধার কাজে ছোট বাচ্চারা রয়েছে। আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যে যেখানে আছেন রাজনগরে যারা যুবক আছেন, যারা এই কাজটি করলে নিজেকে অনেক একজন মানুষ কিন্তু ইতিমধ্যে চলে গেছিল, আপনারা দেখছেন একজন মানুষ কিন্তু চলে গেছিল, তাকে কিন্তু এখানে একটি মানুষ কিন্তু চলে যাচ্ছিল, তাকে কিন্তু ধরে ফেলেছেন, একটা তিনি চলে যাচ্ছে। আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন আল্লাহ খুশিয়া যে একজন মানুষ বেঁচে গেল। আসলে এইরকম একটি সিচুয়েশনের মধ্যে থেকে কিন্তু তারা আমরা কিছু পানি পাচ্ছেন ভাই, আপনি তো জানি মানুষ একদম পড়ে গেছেন। আমরা দেখছি, আমরা বলতেছি যে যেখান থেকে পারেন দয়া করে অতি দ্রুত এখানে এই মানুষগুলোকে উদ্ধার কাজে সহযোগিতা করুন। আর বিশেষ করে নৌকার খুবই প্রয়োজন। আপনারা যে যেখান থেকে পারেন দয়া করে নৌকার ব্যবস্থা করেন এবং নৌকা নিয়ে এই ভাঙারাট এখানে একটু চলে আসুন। এই এদিকে পুল থেকে সরে যান। এখানে একজন বৃদ্ধ মানুষকে কিন্তু নিয়ে সতর্কভাবে সবাই থাকেন। এই জায়গাতে আইলে পুলটার উপর রিস্ক হয়ে যায়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা সবাই সেফলি থাকেন, নিরাপদে থাকেন। পানি কিন্তু বাড়তেছে, কেউ আপনারা রিস্ক নিয়েন না, সবাই নিরাপদে থাকেন এবং সহযোগিতা করুন। ইমরান আমাদের রাজনগর প্রেস ক্লাবের সভাপতি তিনি এসেছেন। আপনার পক্ষ থেকে আসলে কি বলবেন এই যে এরকম একটা সিচুয়েশনে? আসলে এই এলাকা বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। 18 সালের পরে এই ধরনের বন্যা এই খোলামাটা আপনার মানে এই ভাঙ্গারাট আপনার এই বন্যা মানুষ এগুলার মানুষ বন্যা দেখেনি, কিন্তু এই বন্যা পরিস্থিতি ভয়াবহ। আমি আসেন মানুষকে প্রতিমন্ত্রী মানুষকে উদ্ধার করে নিয়ে আসছেন। আর এখানে সবচেয়ে বড় জরুরি প্রয়োজন একটা নৌকার প্রয়োজন, কারণ নৌকার প্রয়োজন, যানবাহন নৌজানের প্রয়োজন আছে, এখানে স্পিডবোটের প্রয়োজন আছে। রাজনগর উপজেলা যারা আছে তাদের সবাইকে কি আপনাদের পক্ষ থেকে আহ্বান করছেন কিনা? কারণ এই উদ্ধার কাজে যারা যুবক আছে এরাই কিন্তু ভূমিকা রাখতে পারবে। উদ্ধার করার
পানির মাত্রাটা বাড়তেছে, আপনারা কেউ রিস্ক নিয়ে না। আপনারা দেখছেন লাইভটি, আসলে লাইভটি সরাসরি দেখছেন। আমি আধা ঘন্টা আগে এখানে পানি তো একবারে আসিল না, এই রাস্তাটা এখন আধা ঘন্টার ভিতরে এই পানি বাড়ছে। ফুলে খাবে তো ফুলে খাবে রাস্তা কিন্তু খুবই খারাপ। আপনারা দেখছেন যে কোনো মুহূর্তে কিন্তু আসলে এখানে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে, কারণ এখানে অনেক মানুষই এসেছে উদ্ধার অভিযানে। ভাই কিটা অবস্থা? আপনার বাড়ি তো ওই পাশে না, দেখতে আইছেন? আচ্ছা, আত্মীয় স্বজন তো আছে, উদ্ধারণ নেই। আপনারা যে যেখান থেকে পারেন উদ্ধার কাজের জন্য সহযোগিতা করুন। এরা এখানে গবাদি পশু নিয়ে এসেছে, গবাদি পশুগুলো উদ্ধার করা হয়েছে, অনেক পরিবারকে উদ্ধার করা হয়েছে। অবনতি হচ্ছে যাচ্ছে। পানির বাচ্চাদেরকে মানুষ আসলে এরকম একটি সিচুয়েশনে যে মানুষ এটা কিন্তু মানুষ আগে দেখায় আসলে খুব রিস্ক হয়ে যায়, পানি কিন্তু খুব বেশি পানি। হ্যাঁ রাস্তা ডুবানি আরম্ভ হইলে তো বেশি সময় না, রাস্তা ডুবিলি হয়েছে। রাজনগর উপজেলার মধ্যে কিন্তু বেশ কিছু গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে। রাজনগর উপজেলার গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে একদম ঠিক এই রাস্তার ঠিক কাছাকাছি আসলে পানি উঠে গেছে। যে কোনো মুহূর্তে এই রাস্তার উপরে দিয়ে কিন্তু পানি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা মানুষ আর কেমন মানুষ আছে ভাই? বেশি না, মোটামুটি কি আপনার সবাই আসছে? দেখেন এই যে ছাগল, খুব ছোট বাচ্চা এবং এখানে দলে দলে কিন্তু পরিবাররা কিন্তু আসলে নিরাপদ স্থানে আসার কি ব্যবস্থা করছে। আপনাদের কি আর কেউ কি আছে আপনাদের ফ্যামিলি? কতজন আপনারা এখন পর্যন্ত এখানে আসতে পেরেছেন? তারা কি পুরুষ না মহিলা আছে? মহিলা আছে না? তো উদ্ধার কাজে কি আছে মানুষ গেছে? মানুষ আছে। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটি পরিবারে 5-6 জন সদস্য রয়েছে, তারা কিন্তু আমি একটু সামনে যাই।
এর মধ্যে আসলে কিছু না, এখানে মানুষ বেশ কষ্টের মধ্যে উদ্ধার হচ্ছে এবং এখানে উদ্ধার অভিযানে কিন্তু অনেক স্বেচ্ছাসেবক মানুষ রয়েছে, এখানে মানুষকে উদ্ধার করছে এবং বৈষম্য যারা ছিলেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে সহযোগিতা করছে। একজন মুরব্বী বৃদ্ধ মানুষকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। অধিকাংশ মানুষ আসলে আটকা করে আছে, তাদেরকে কিন্তু উদ্ধার কাজে কিন্তু মানুষ সহযোগিতা করছে। এখানে আমাদের রাজনগর উপজেলার যারা তরুণ যুবক রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এই কাজটিতে উঠে পড়ে লেগেছে। আপনারা দেখছেন যে এখানে রিস্ক নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি চেষ্টা করছি এখানে আপনাদেরকে রিস্ক নিয়ে দেখানোর জন্য। ভাই আপনারা একটু স্কুল থেকে সরে যান। একটু পুল থেকে সরেন, এই পুল থেকে সরেন, পুল থেকে সরে যান। পুলের উপরে ভাই একটা এনে দাঁড়া করাই ভাই কি ব্যথা পেয়েছেন? এই কাজটিতে আসলে এই দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আসলে লাইভটি আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা লাইভটি দেখেন, লাইভটি শেয়ার করে দেবেন, শুরু করে দেবেন।